একটু কলিং বেল টিপি। দুটি বেল রয়েছে, বেলে ভেতরে হয়তো আওয়াজ হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে অ্যাডভান্স ক্যামেরা লাগানো রয়েছে। অরূপবাবু বাড়িতে আছেন? অরূপবাবু, মেসি কাণ্ডের পর অরূপ বিশ্বাস তিনি বারবার পুলিশের হাজিরা সেটি তিনি এড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে অরূপ বিশ্বাসের যে বাড়ি, যে নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়ির সামনে। আজই তার বিধাননগর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার এই যে তার যে বিধাননগর থানায় হাজিরা দেওয়ার যে নোটিশ, তার বাড়ির সামনে সেই নোটিশ লাগানো রয়েছে। এই নোটিশে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু লেখা রয়েছে 6 তারিখের নোটিশ এটি। এবং এই 6 তারিখের নোটিশে যে আজকে যে বিধাননগর সাউথ যে পুলিশ থানা, সেখানে কিন্তু তার যে হাজিরা দেওয়ার কথা, সেই হাজিরা দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে। একটি নয়, পাশাপাশি একটি এবং এই হলো 2 নম্বর নোটিশ পুলিশের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও অরূপ বিশ্বাস, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি বাড়িতে আছেন কিনা একবার দেখার চেষ্টা করব। এই যে বাড়ির কলিং বেল, একটু কলিং বেল টিপি। দুটি বেল রয়েছে, বেলে ভেতরে হয়তো আওয়াজ হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে অ্যাডভান্স ক্যামেরা লাগানো রয়েছে। অরূপবাবু বাড়িতে আছেন? অরূপবাবু, অরূপ বিশ্বাস, অরূপবাবু বাড়িতে আছেন? দরজাটা একটু নক করে দেখি আমরা, যদি কাউকে পাওয়া যায়। অরূপবাবু, বারবার কিন্তু তাকে ডাকা হচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে অরূপ বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এখন। একটু যারা এলাকার স্থানীয় মানুষরা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলার চেষ্টা করব। দাদা, দাদা, এটা কি অরূপ বিশ্বাসের বাড়ি? এটা অরূপ বিশ্বাসের বাড়ি। তাকে দেখা যাচ্ছে না কেন? সে এখানে খুব একটা আসে না, মানে মোটামুটি ধরুন 4 মাস 5 মাস পর পর একবার আসে, ঘন্টা দেড়েক দুয়েক থাকলো চলে গেল। তাকে তো আজকে বিধাননগর থানায় তো পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। তার বাড়িতে নোটিশও লাগানো রয়েছে। নোটিশ লাগানো হয়েছে, নোটিশ লাগিয়ে গেছে হচ্ছে কালকের, নোটিশটা কালকে লাগিয়ে গেছে, কিন্তু কোনো লাভ নেই, এখানে উনি আসেই না, থাকেই না। এলাকায় কেমন কেমন ছিলেন তিনি? খুব একটা ভালো ছিল না। এলাকায় থেকে এলাকার মানে আমাদের পাড়ার ছেলের জন্য কিছু করেনি, আমাদের পাড়ার ছেলে খোঁজ খবর নেয়নি, ভালো ছিল না। তার কি একটি বাড়ি? না, আরও বাড়ি আছে। কোথায় কোথায় এখানে বহু বাড়ি আছে। এখানে একটা যে পাশে একটা ফ্ল্যাট আছে, শাহপুরে দুখানা আছে, একাধিক সম্পত্তি। ভিতরে একটা আছে, ভিতরে দুটো আছে। এই যে অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, যে মেসি কাণ্ড, তাকে বারবার যে ডাকা হচ্ছে, তিনি এড়িয়ে যাচ্ছেন। কি বলবেন? আপনারা তো স্থানীয় মানুষ। কি বলবো, টিকিট আমিও কেটেছি, আমি টিকিট কেটে আমি দেখতে পাইনি, সেই টিকিট এখন আমার কাছে আছে। 11,600 টাকা দিয়ে আমি টিকিট কেটেছি, আমি দেখতে পাইনি। এলাকায় কেমন তাদের যে বিশ্বাস ব্রাদার্স, তাদের কেমন প্রভাব ছিল এলাকায়? একদমই খুব ভালো না, তোলাবাজি থেকে সিন্ডিকেট রাজ সব চলতো এখানে। তারপর মানে বিরোধী যারা করতো দল, তাদেরকেও ধমকানি চমকানি সব চলতো, মানে লাগাতার একদম। মানে সন্ত্রাস ছড়িয়ে রাখতেন এলাকা। একদম একদম সন্ত্রাস, একদম মানে কাউকে একদম মানে ওনার যে বিরোধিতা করবে তাকে একদম মানে নাজেহাল করে দিত, তার মানে পেটের ভাত মেরে দিত। কাউকে হয়তো মানে কাজ করলো, কাজের জায়গাটা নষ্ট করে দিত, মিথ্যা কেসে ফাঁসানো, এসব চলতো। একদম ভালো ছিল না। এলাকায় কেমন সন্ত্রাস ছিল এই বিশ্বাস ব্রাদার্সের? প্রচুর প্রচুর, মানে এখন হচ্ছে আপনি শুনতে পাবেন, এর আগে শুনতে পেতেন না, এখন যেহেতু সরকার চেয়েছে এখন আপনি সবাই বলবে, এখন আর কারো কোনো ভয় নেই, সবাই বলবে। আগে কি ভয়ে বলতে আগে ভয়ে বলতে পারতো না, আগে ভয়ে বলতে পারতো না। কি কি করতেন তারা এলাকায়? এই তোলাবাজি, কোনো রেস্টুরেন্টে গিয়ে টাকা চাওয়া, কোনো বিল্ডিং হচ্ছে ইনলিগাল বলে ওখান থেকে পয়সা নেওয়া, কেউ কনস্ট্রাকশন করবে বালি পাথর রাস্তায় ফেলছে, তার কাছে পয়সা নেওয়া, ধমকানো চমকানো, এটা ওদের ছিল। একাধিক অভিযোগ, একাধিক অভিযোগ, মানে অভিযোগ শুনতে শুনতে আপনার ভোর হয়ে যাবে। সম্পত্তি কেমন আছে এলাকায়? সম্পত্তি প্রচুর আছে, সম্পত্তি প্রচুর আছে। কোথায় কোথায় আছে জানেন? আমাদের এই কলোনিতে আছে ধরুন 4খানা 5খানা প্লট, মানে ফ্ল্যাট আছে, আছে, শাহপুর আছে 2টো, প্লাস হচ্ছে ব্লকে ব্লকে তো আপনার আমি যেটা জানি আইডিয়াল যেটা আছে প্রজেক্টটা, সেই আইডিয়ালে 3টে ফ্ল্যাট আছে, 3 জনের, অরূপ স্বরূপ আর হচ্ছে জুই বিশ্বাসের নামে, 3 জনের নামে 3টে ফ্ল্যাট এলাকায়। মানে এই যে বিশ্বাস ব্রাদার্স, তারা মানে এখন কি মানুষ একটু সাহস পাচ্ছে? হ্যাঁ, একদম সাহস পাচ্ছে। আমি এই পাটেরই বাসিন্দা, মানে এরকম মুখ খুলতে পারতাম না এই ক্লাবে, মানে বসে থাকলে ওরা মানে ঝামেলা ঝগড়া এরকম চলতো লাগাতার। দেখুন ক্লাবটার দিকে তাকালে আপনি দেখতে পারবেন কোনোদিন উন্নতি করেনি ও।
সেরকম কিছু। এবার মানে আমরা দেখতাম যে কোনো গুন্ডা বদমাস মাফিয়া যারা হতো তারা বাইরে করতো, কিন্তু নিজের এলাকাতে ঠিক থাকতো। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো একদম না উনি সব মানে এলাকাও করেছে, বাইরেও করেছে, মানে পাড়ার লোকদেরও ছাড়িনি, এরকম বিষয়। একেবারেই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। যে যে বিশ্বাস ব্রাদার্স তাদের যে টেরর, সেই টেরর কিন্তু একেবারে এলাকার মানুষদের মধ্যে ছেয়েছিল দীর্ঘ সময় পর্যন্ত। কিন্তু এই বিশ্বাস, অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেউ সেভাবে মুখ খুলতে পারেননি। তবে আজ যখন পুলিশ অরূপ বিশ্বাসকে খুঁজছে, স্বরূপ বিশ্বাস পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন নিউ আলিপুর থানায়, এবং ব্যাপক সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এসে তাকে নিয়ে একবারে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবং এই হচ্ছে তার বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং তার বাড়িতে কিন্তু বারবার ডাকার চেষ্টা করছি, এবং বারবার তাকে ডাকা হয়েছে, কিন্তু তারপরেও আমরা কলিং বেল বাজিয়েছি, তাকে ডাকার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সাড়া মেলেনি। কোথায় গেলেন এই অরূপ বিশ্বাস, যিনি একেবারে এলাকায় এতদিন ধরে তাকে রোজ দেখা যেত, কিন্তু আজ যবে থেকে সরকার বদল হয়েছে, যবে থেকে তাকে পুলিশ খুঁজছে, তবে থেকে নাকি তাকে আর কোনোভাবেই দেখা যাচ্ছে না, এমনটা বলছেন এলাকার মানুষজন। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা। একটু কলিং বেল টিপি, দুটি বেল রয়েছে, বেলে ভেতরে হয়তো আওয়াজ হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে অ্যাডভান্স ক্যামেরা লাগানো রয়েছে। অরূপবাবু বাড়িতে আছেন? অরূপবাবু, মেসি কাণ্ডের পর অরূপ বিশ্বাস তিনি বারবার পুলিশের হাজিরা, সেটি তিনি এড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে অরূপ বিশ্বাসের যে বাড়ি, যে নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়ির সামনে। আজই তার বিধাননগর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার এই যে তার যে বিধাননগর থানায় হাজিরা দেওয়ার যে নোটিশ, তার বাড়ির সামনে সেই নোটিশ লাগানো রয়েছে। এই নোটিশে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু লেখা রয়েছে 6 তারিখের নোটিশ এটি, এবং এই 6 তারিখের নোটিশে যে আজকে যে বিধাননগর সাউথ যে পুলিশ থানা, সেখানে কিন্তু তার যে হাজিরা দেওয়ার কথা, সেই হাজিরা দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে। একটি নয়, পাশাপাশি একটি, এবং এই হলো 2 নম্বর নোটিশ পুলিশের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও অরূপ বিশ্বাস, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি বাড়িতে আছেন কিনা একবার দেখার চেষ্টা করব। এই যে বাড়ির কলিং বেল, একটু কলিং বেল টিপি, দুটি বেল রয়েছে, বেলে ভেতরে হয়তো আওয়াজ হচ্ছে। এখানে একটি রয়েছে, এখানে অ্যাডভান্স ক্যামেরা লাগানো রয়েছে।